গেছি কলকাতার জিপিও, যে জায়গাটার পিনকোড হলো 7,01,000। দেখি আপনারা বুঝতে পারছেন এটা জিপিও। তো জিপিওতে প্রথম কলকাতার মধ্যে তো বটেই, ভারতের মধ্যেও পোস্ট অফিসে একটি ক্যাফে খোলা হয়েছে। তো এই ক্যাফেটার একটা সুন্দর নামকরণও আছে, যার নাম হচ্ছে দ্য শিউলি পার্সেল ক্যাফে। তো এই ক্যাফে আমি আজকে দেখতে এসেছি। বেশ কয়েক বছর ধরেই এটা খুলেছে, আশা হয়ে ওঠেনি। আজকে সুযোগ নিতেই আমি চলে এসেছি এই জিপিও ক্যাফেতে। এবার ভেতরে ঢুকবো, আপনাদেরকেও দেখাতে থাকবো এই ক্যাফের সাজসজ্জা এবং সব কিছু। এই আমি এখন এসে গেছি জিপিও ক্যাফেতে। এখানে বিভিন্ন জিনিস বিক্রিও হচ্ছে, যেটা ঘর সাজাবার জন্য নিয়ে যাওয়া যেতে পারে। এই যে ঢাল এবং বল্লম দেখা যাচ্ছে। আগেকার দিনে ডাক হরকরারা বা রানার যে চিঠিপত্রের সঙ্গে তো টাকা পয়সাও থাকতো, তাই তাদের সিকিউরিটির জন্য তারা এই যে ব্যবহার করতো এই বল্লম এবং ঢাল, সেটিও আছে। এইখানে আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর লেটার বক্স, তার উপরে যে ল্যাম্পশেড, বেশ অভিনব লাগলো এই কায়দাটা, আমার খুব ভালো লাগলো। এখানে ডাক টিকিট, এইখানেও এই যে বল্লম ঢাল সব রয়েছে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ছিমছাম। আপনারাও আসুন জিপিওতে, শিউলি দ্য পার্সেল ক্যাফে। এবার আসি খাওয়া দাওয়ার কথায়। এখানে স্ন্যাক্স আইটেমই পাওয়া যায়, অন্য সেরকম হেভি ফুড কিছু পাওয়া যায় না। আমি নিয়েছি এই যে ক্যাপুচিনো, চিকেন হটডগ এবং চিকেন প্যাটিস। এবার খেয়ে দেখি কেমন। এবার বলি, খাওয়ার কোয়ালিটি বেশ ভালোই ছিল। সব মিলিয়ে প্রায় 1 ঘন্টা জিপিওর এই মিউজিয়াম, জিপিওর ভিতরের এই ক্যাফে ঘুরে বেরিয়ে বেশ ভালো লেগেছিল। এই ক্যাফেটি খোলা থাকে সোম থেকে শনিবার, রবিবার এটি পুরোপুরি বন্ধ থাকে। তাই আসুন না, একবার ঘুরে যান।